ক্যাম্পাসে প্রতীকী নৌকা নামানোকে কেন্দ্র করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উত্তপ্ত হয়ে উঠেছে। মুখোমুখি অবস্থান নিয়েছে শিক্ষক পরিষদ ও ছাত্রলীগ। এ নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করছে দুপক্ষ। রিপন হোসেনের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। গেল ডিসেম্বরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ছাত্রলীগের উদ্যোগে টানানো হয় বাঁশ ও কাপড়ের তৈরি নৌকা। কয়েকদিন আগে নৌকাটি নামিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেখানে ঝুলিয়ে দেন র্যাগিং বিরোধী ব্যানার। এরই প্রতিবাদে ছাত্রলীগের ব্যানারে ক্যাম্পাসে শুরু হয় মিটিং মিছিল। তারা ঘটনার জন্য বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক ইকবাল কবির জাহিদকে দায়ী করে তার শাস্তি দাবি করেন। আমরা যে কোনো পোস্টারিং, যে কোনো দায়িত্ব যেগুলো আমাদের পক্ষে, যেগুলো আমাদের বিপক্ষে চলে যাচ্ছে, আমরা আদৌ কোনো অ্যান্টি র্যাগিং এর পক্ষে আমাদের কোনো সময় র্যাগিং নাই, কোনো রেকর্ড নাই। প্রক্টর বডি যখন একটা সিদ্ধান্ত নেয়, নিশ্চয়ই প্রশাসন স্টুডেন্টদের পক্ষে সিদ্ধান্তটা নেয়, কিন্তু এই অযৌক্তিক পোস্টারটা এত নোংরা কথা লেখা ছিল, আমরা সেটাকে মানি না। এক দফায় এক দাবি, ইকবাল কবির জাহিদ স্যার ক্যাম্পাস থেকে বহিষ্কৃত হোক। পাল্টা কর্মসূচিতে নামে শিক্ষক সমিতিও। পুরো ঘটনাকে ষড়যন্ত্রমূলক দাবি করে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণাও দেন তারা। শিক্ষক সমিতির পক্ষ থেকে স্থানীয় থানায় এ ব্যাপারে জিডিও করা হয়। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই দাবি, যে বিশ্ববিদ্যালয় হিসেবে আমরা চালাতে চাই, ছাত্রলীগ বা আমার ছাত্র সবাই আমার সন্তানের মতো, আমার সন্তানগুলোকে আমি সুরক্ষা করতে চাই। যত সময় পর্যন্ত অ্যাডমিনিস্ট্রেশন প্রত্যেকটা শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং যারা সাধারণ ছাত্রছাত্রী আছে তাদের নিরাপত্তা না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত শিক্ষক সমিতির সেক্রেটারি হিসাবে আমি ঘোষণা দিতে চাই যে আমরা ক্লাস পরীক্ষা কোনো রকমের কাজকর্ম করব না। শিক্ষক ও ছাত্রদের পাল্টাপাল্টি এ অবস্থাকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। তবে উপাচার্য জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। এখানকার বাধা যদি হিমালয়ের চেয়েও বড় হয়, আমি আপনাদেরকে একটা উত্তর দিব, সেই হিমালয়কে অতিক্রম করব আমি। কিন্তু এই বিশ্ববিদ্যালয় নিয়মতান্ত্রিকভাবে চলবে, এই বিশ্ববিদ্যালয়ে অন্যায় চলতে পারবে না। সংঘাতময় পরিস্থিতির কারণে প্রতিষ্ঠার 11 বছরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ থেকেছে একাধিকবার। বরাবরই ক্ষতিগ্রস্ত হয়েছে পাঠদান কার্যক্রম।